প্রিয় খামারের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি থাকবে ঠান্ডাজনিত কারণে কিভাবে হাঁসগুলো মারা যায় এবং কিভাবে তার প্রতিকারগুলো খুঁজে বের করা যায়, এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। এই যে আমার এখানে দেখুন যে এই যে কতগুলো হাঁস মারা গেছে, এই যে নিচে দেখুন। এই ঠান্ডাজনিত কারণে এই যে হাঁসগুলো মারা গেছে, এগুলো আমি পলি ব্যাগে করে প্যাকেট করে রেখেছি, যেহেতু সকালবেলা এই হাঁসগুলো মারা গেছে। আর নেক্সট আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওতে আপনারা দেখতে পারেন, দেখেন কত পিস হাঁস এখানে মারা গেছে। এখানে মনে হয় 10 থেকে 12 পিস মারা গেছে। এবং আগামীকাল মানে গতকাল যেটা, এই গতকালে মারা গেছে আপনার প্রায় 30 পিসের মতন, মোট 40 পিসের মতন আমার হাঁস মারা গিয়েছে। এখানে 400 পিস ছিল, এই দেখুন। তো এভাবে যদি আপনার খামারে যদি হঠাৎ করে কোনো নতুন রোগ ধারণ করে, সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এবং বুঝতে হবে। খুঁজে বের হতে যদি একটু সময় লাগে, সেক্ষেত্রে আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। যেমন আমার এই হাঁসগুলো যখন ঠান্ডা লাগে, সেই সময় বুঝতে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলোর যখন এই যে পালক ঠুকে ঠুকে খেয়ে ফেলেছে এক হাঁস আর এক হাঁসের, এই যে দেখুন। তো আগের চাইতে অনেকটা ভালো হয়েছে, দেখুন প্রত্যেকটার এই যে পালক নতুন করে উঠছে, ওই যে দেখুন প্রত্যেকটারই পালকগুলো উঠছে। কারণ এখন যেহেতু সঠিকভাবে এদেরকে ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে, এদের পালক উঠছে। কিন্তু এই সময় কি হয়, এদের ঠান্ডাটা বেশি লাগে এবং আমি যে স্থানে রাখি ঠিক সেই স্থানে আপনার রাত্রিবেলায় বাতাস প্রবেশ করেছে, ঠান্ডা প্রবেশ করেছে। আর যেখানে রাখবেন অক্সিজেন যেন প্রবেশ করে, কিন্তু যেন অতিরিক্ত ঠান্ডা যদি প্রবেশ করে, সেক্ষেত্রে আপনার এই হাঁসগুলোকে ঠান্ডায় মানে আক্রমণ করবে। ঠান্ডা যখন আক্রমণ করবে, সেক্ষেত্রে ঠান্ডাতে আপনার হাঁসগুলো আক্রান্ত হবে। আর ঠান্ডায় আক্রান্ত হলে আপনি জানেন যে এটা যদি ধরতে না পারেন, তাহলে হঠাৎ করে দেখবেন যে অনেকগুলো মারা যাবে। কারণ আমি সঠিক সময় বুঝতে পারিনি এবং রাত্রিবেলা যেত এই যে এক হাঁসের পালক আর এক হাঁস খায়, এজন্য আপনার লাইটটা বন্ধ ছিল। আমিও নিজে অসুস্থ ছিলাম, হাঁসগুলোকে দেখতে পারিনি সঠিক সময়। এই জন্যে মানে নজরদারি না করলে এরকম হয়। আমি নিজেও বুঝতে পারিনি, পানিতে ছেড়ে দিয়েছি, পানির মধ্যে থাকছে, আরও আক্রান্ত বেশি হয়েছে। তবে আমি নর্মালি ওষুধগুলো দিয়েছিলাম, অ্যান্টিবায়োটিক দিইনি। ফার্স্ট এডের সাথে মাইক্রোনিট যদি আগেই দিতাম, তার সাথে হিস্টাসিন এগুলো দিতাম। আর চুনে পায়খানা ছিল অত্যাধিক। এখন দেখেন এই যে পায়খানাগুলো অনেক হাঁসগুলোর এই কন্ট্রোলে আছে। এক কথা পুরো হাঁসগুলো এখন সুস্থ, কিন্তু সুস্থ হয়েছে। কিন্তু মাঝখান থেকে কি হলো, আমার এই যে প্রায় 40 পিসের মতন হাঁস মারা গেল। এই 40 পিসের মতন হাঁস মারা গেল, পানি দাও। 40 পিসের মতন যখন হাঁস মারা গেল, সে সময় আমার করার কিছুই ছিল না। মানে হঠাৎ করে দেখলাম যে হাঁসগুলো আপনার আক্রান্ত হয়ে গিয়েছে এবং আক্রান্ত এর আগেও হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেগুলো ওষুধ দিয়ে কিন্তু আমি সারায় উঠেছি। কিন্তু এই ফার্স্ট টাইমে আমার এতগুলো হাঁস একবারে মারা গেল। এই মানে খামারের 3টে শিফট আমার চলছে, এই 3 শিফটের মধ্যেই প্রথমে এতগুলো হাঁস একসাথে মারা গেল। এটা আপনি যদি খামার করেন বা খামারি হন, এটাকে আপনাকে মানতে হবে, লাভ লস দুটোই থাকবে। তবে যদি এগুলো বেঁচে থাকে, আপনার লাভ কিছু কম হবে, তবে লস যাবে না, এটা আপনাকে বুঝতে হবে। তো এগুলো হাঁসগুলো দেখুন অনেকটা উইক, এর মধ্যে সুস্থ সবলও আছে। এই যে একটা দেখেন পালক আছে, এই হাঁসটা দেখুন কত বড়। সবগুলো হাঁস কিন্তু এরকম হতো যদি এই ফুরিয়ে ঠুকে না খেত। কারণ এটা এবার পানি লেসে দিতে আসে। তো এটা কিছুই করার নাই। আপনার এক এক সময় এক একটা রোগ আসবে, সেটা আপনার যখন মানে এক কথা যে মোকাবেলা করবেন, আপনার অভিজ্ঞতা বাড়বে। আর অভিজ্ঞতার আলো থেকেই আপনার এই খামারে পরবর্তীতে লাভের সম্ভাবনাটা বেশি থাকবে। মানে যে ব্যবসাটাই করেন বেশি দিন আপনার ধরে রাখতে হবে। তো কীভাবে এদেরকে আমি সুস্থ করলাম, মানে এক কথায় যে আমার মন একদম খারাপ হয়ে গিয়েছিল যে এগুলো আমি যে ভিডিও করব, মানে করার সেমন মানসিকতা ছিল না। যেহেতু প্রায় 40 পিসের মতন হাঁস যখন মারা যায়, এই দেখেন অনেক বড় বড় হয়ে গেছে হাঁসগুলো, এই পালকের জন্য এরকম লাগছে। সে আমি
এই হাঁসগুলোকে যখন মানে প্রতিনিয়ত খাবারগুলো দিলাম ওষুধ, যেমন আপনার ওই যে মাইক্রোনিট, মানে আপনার অ্যান্টিবায়োটিক দিলেই হয়, যে কোনো হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে দিবেন। হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে এই যে পানি দিলাম, তো হায়ার অ্যান্টিবায়োটিক আপনারা দিবেন, তার সাথে মানে প্যারাসিটামল গ্রুপগুলো দিবেন, আর হিস্টাইসিন, যেহেতু ঠান্ডা ধরলে আপনার ঠান্ডা যদি বেশি অ্যাটাক করে সেক্ষেত্রে নিয়ে যাও, ধুয়ে নেছো পানি আছে, সেক্ষেত্রে আপনাকে এই হায়ার অ্যান্টিবায়োটিক মারতে হবে। আর হায়ার অ্যান্টিবায়োটিক মারার পরে যেগুলো নর্মাল আছে সেগুলো মারা যাবে, আর মানে একদম 90% 99% ধরে গেছে সেগুলো মারা যাবে, আর যেগুলো আপনার 50-60%, 80% এরকম ধরেছে সেগুলো একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো হায়ার অ্যান্টিবায়োটিক মারলাম, তার সাথে হিস্টাসিন দিলাম আর ফার্স্ট ভেট, এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ দেখেন পুরোপুরি সুস্থ হাঁসগুলো, একদম আগের মতন সুস্থ হয়ে গিয়েছে। আর এই যে পালক ওঠার যে এই যে প্রত্যেকটা হাঁসের শরীরে দেখুন নতুন করে এই যে পালক আবার গজাচ্ছে, কারণ এদেরকে ফিড আপনাকে দিতেই হবে, ফিড দিলে পালকটা দ্রুত গজাবে। তো এভাবে আপনি যদি হাঁস খামার করেন সেক্ষেত্রে হাঁস মারা যাবে, বিভিন্ন রোগ ব্যাধি হবে, কিন্তু সবগুলো যেন না যায়, এই যে একটা অভিজ্ঞতা আমার হলো। তো এভাবে বিভিন্ন অভিজ্ঞতা বাড়বে, আর আপনার খামারটা ধরে রাখলেই আপনার এক সময় এটা দিয়েই ভালো কিছু করতে পারবেন। লাভটা হয়তো বেশি হতো, হয়তো আমার লাভ 1 লক্ষ টাকা হয়তো, সেখানে দেখা যাচ্ছে যে হয়তো 60,000 বা 70,000 টাকা এরকম মানে কম লাভ হবে এরকম। তো আপনার যেন সবগুলো হাঁস যেন একদম মারা না যায় সেটা সুন্দরভাবে আপনাকে পরিবেশন করতে হবে আর দেখতে হবে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, যদি আপনার হাঁসগুলো কোনো কারণে মারা যায় তাহলে সীমিত যেন মারা যায়, একদম যেন সবগুলো মারা না যায়। তা আমরা যারা খামারি আছি, অনেক খামারি আছে তারা অবশ্যই কিন্তু হাঁস যখন বাচ্চা উঠায়, হাঁসের বাচ্চা যখন উঠায় তারা কিন্তু হিসাব করে নেয়, যদি 1000 বাচ্চা উঠায় তারা কিন্তু হিসাব করে যে অনেক সময় যে আমার উপরে 100-200 মারা যায়, 1200 উঠালাম 1000 জনের টিকে, কারণ এটা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং আপনার বাইরে যখন এরা থাকে মাঠের মধ্যে বিভিন্ন হিংস্র জীব জানোয়ার মানে মানে খেয়ে ফেলায়, আবার হারিয়ে যায়, এই জন্য আপনাকে কিছু ধরে নিতে হবে, নিয়ে এটাকে ম্যানেজ করে হিসাব করতে হবে, তাহলে আপনি এই খামারে টিকতে পারবেন, না হলে খামারে টিকতে পারবেন না। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খামারের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।